আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সাদা কালো ডকুমেন্টের মধ্যে যে সিলগুলা থাকে ওই সিলগুলাকে আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপের মধ্যে আপনারা রঙিন করবেন সেই বিষয়গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এইখানে আমি একটি জন্ম নিবন্ধন এখানে এনে রেখেছি। এটা সাদা কালো। তো এটার মধ্যে কিন্তু ইউনিয়ন সচিব স্যারের কিন্তু সিল আছে, তারপর ইউনিয়ন একটা সিল আছে, তারপর চেয়ারম্যান মহোদয়ের কিন্তু এখানে একটা সিল আছে। তো এখন এই সিলগুলো কিন্তু সাদা কালো। তো এই সিলগুলোকে আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা রঙিন করব সেই বিষয়গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য প্রথমত আমার এই যে লেয়ার বক্সটা আছে এই লেয়ার বক্সের মধ্যে যে প্রথম যে লেয়ারটা আছে এটাকে আমি একটা ডুপ্লিকেট করব। মাউজের রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি ইমেজে যাব, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স। তো আমি এই কালার ব্যালেন্সটা আমি করব কি, ইউলি যে কালারটা আছে এটাকে আমি এদিক দিয়ে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ম্যাজেন্ডা যে কালারটা আছে এটাকে এদিক দিয়ে বাড়িয়ে দিব। তারপর রেড কালারটাকে আমি বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। আবার আমি ইমেজে যাব, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস, এখান থেকে কন্ট্রাস্ট যে এটা আছে এটাকে আমি এদিক দিয়ে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু বন্ধুরা পুরোটা কিন্তু রঙিন কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি পুরোটা তো রঙিন করব না, করব শুধু এই সিলগুলারকে রঙিন শুধু করব। তো তার জন্য আমাকে এইখানে লেয়ার বক্স থেকে এইখানে দেখুন অ্যাড লেয়ার মার্কস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আইতে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা পুরোটা কিন্তু আবার আগের মতো সাদা কালো হয়ে গেছে। তা এখন আমার কাজ হচ্ছে শুধু এই যে এইখানে যে ইউনিয়ন সচিব স্যারের যে স্বাক্ষরটা আছে সিলটা আছে এটাকে আমি রঙিন করব। তারপর এখান থেকে ইউনিয়নের যে সিলটা আছে এটাকে আমি রঙিন করব। তারপর চেয়ারম্যান মহোদয়ের যে সিলটা আছে এটাকে রঙিন করব। তো তার জন্য আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব, টুলবার থেকে ব্রাশ টুলটা নিব। নেওয়ার পর এইখানের মধ্যে দেখুন বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা কিন্তু কালো আছে এবং ফরগ্রাউন্ড কালারটা কিন্তু সাদা আছে। তো এক সেমই থাকবে। সেম থাকার পর এইখান থেকে যে ইউনিয়ন মহোদয় সচিবের যে সিলটা আছে এটার উপরে আমি ব্রাশ টুলটি মাউসের লেফট বাটন ধরে আমি এদিক দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা কালার কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখুন, দেখুন কালার কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে যে ইউনিয়নের যে সিলটা আছে এটাকে কালার করার জন্য আমি এইভাবে ড্রাগ করে দিয়ে দেব। এই যে দেখুন ইউনিয়নের যে একটি লোগো আছে লোগোটা কিন্তু কালার হয়ে গেছে। এখন চেয়ারম্যান মহোদয়ের যে সিলটা আছে এটাকে আমি আগেরটার মতন আমি মাউসের লেফট বাটন ধরে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি মার্ক করে দিয়ে দিব। এই যে দেখুন এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে বন্ধুরা আপনারা যে সাদা কালো কোনো ডকুমেন্টের মধ্যে যে সিলগুলো থাকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কিন্তু কালার করতে পেরেছি। তো এরকমভাবে আপনারা যে কোনো ডকুমেন্টের মধ্যে সাদা কালো ডকুমেন্টের মধ্যে যদি কোনো লেখা কালার করতে চান তাহলে আপনারা এই সিস্টেমটাকে বন্ধুরা আপনারা ফলো করতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।